আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব। চলো আলোচনা শুরু করা যাক। শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। 1 নম্বর, মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয়? ডিডিটি। 2 নম্বর প্রশ্ন, গরুকে ইউরিয়া ও জোলা গুঁড়া খাওয়ানো হয় কেন? নিচে কোনটি সঠিক? 3 রোমান সংখ্যা দেওয়া আছে, রোমান সংখ্যা 1 আর 2 সঠিক। খড়ের সাথে মিশিয়ে, দানাদার খাদ্যের সাথে মিশিয়ে। নিচের অনুচ্ছেদটি পরে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন, রিনা বেগম তার আঙ্গিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন? 2টি। 4 নম্বর প্রশ্ন, রিনা বেগমের খামারটি তার পরিবারে কী ধরনের সুফল বয়ে নিয়ে আসবে? আমিষের ঘাটতি পূরণ করবে। সৃজনশীল প্রশ্ন উত্তর দেখো। 1 নম্বর প্রশ্ন কি আছে? 1 ক, শস্য পর্যায়ে কি? 2 নম্বর প্রশ্ন, শস্য পর্যায়ে দইঞ্চা চাষ করা সুবিধাজনক কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এগুলো দেখতে পারো। চলো আমরা এখন এগুলোর উত্তর দেখে নিব। সৃজনশীল প্রশ্নের উত্তর। ক, মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য পর্যায় বলে। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে প্রশ্ন মুখস্থ করে নিবা। তারপরে দৈনিক ছাত্রের সুবিধা। খ নম্বর প্রশ্ন, শস্য পর্যায়ে এমন একটি উন্নত কৃষি প্রযুক্তি যেখানে মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফসল ভালো হয় এবং উৎপাদন অনেক বেশি হয়। শস্য পর্যায়ে ধইঞ্চা চাষ করা সুবিধাজনক কারণ ধইঞ্চা এক ধরনের সবুজ সার বা মাটিতে জৈব পদার্থ বৃদ্ধির মাধ্যমে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়। ধইঞ্চা জমিতে আগাছার পরিমাণ হ্রাস করে এবং মাটিতে নাইট্রোজেন যুক্ত করে যা শস্য পর্যায়ে পরবর্তী ফসলে পুষ্টি সরবরাহ করে। এবার ঘ নম্বর প্রশ্নে বলা আছে, মনির তার জমিতে কীভাবে শস্য পর্যায় করবেন? ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্নের উত্তর, মনির তার জমিতে শুধু ধানের উৎপাদন না করে শস্য পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ফসল উৎপাদন করতে পারেন। শস্য পর্যায়ে একটি বৈজ্ঞানিক প্রযুক্তি। প্রশ্ন আসবে, শস্য পর্যায়ে কি? শস্য পর্যায়ে একটি বৈজ্ঞানিক প্রযুক্তি। কৃষক মনির শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহারের জন্য তার সমগ্র জমিকে 3-4 খণ্ডে ভাগ করবেন। প্রথম বছর খণ্ডগুলোতে রবি, খরিফ 1 ও খরিফ 2 মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল, দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে, এভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করবেন। তৃতীয় বছরে একইভাবে বিভিন্ন ফসলের খণ্ড পরিবর্তন করবে। উদ্দীপকের আলোকে বলা যায়, মনির তার জমিতে উপযুক্ত পদ্ধতি তৃতীয় বছর পর্যন্ত এভাবে চালাবেন এবং প্রত্যেক ফসলেই প্রতি খণ্ডে একবার চাষ করবেন। এভাবে মনির তার জমিতে শস্য পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। ঘ নম্বর প্রশ্ন, মনির কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে কীভাবে লাভবান হবেন? বিশ্লেষণ করো। উত্তর, মনির যদি কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক শস্য পর্যায়ে প্রযুক্তি গ্রহণ করেন তাহলে তিনি নানাভাবে লাভবান হবেন। কৃষক মনিরের জমিতে বিভিন্ন জাতের ফসল উৎপাদন হলে মাটিতে পুষ্টি বজায় থাকবে, ফলে গাছ পরিমিত পুষ্টি গ্রহণ করতে পারবে। জমিতে গভীর মূলী ফসল উৎপাদনের পর অগভীর মূলী ফসল আবাদ করলে জমিতে পোকামাকড় ও রোগের উপদ্রব কম হবে। শস্য পর্যায়ে মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি করে, ফলে রাসায়নিক সারের ব্যবহার হ্রাস পায়। শস্য পর্যায়ে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয় ও গবাদি পশুর খাবারের ব্যবস্থা হয়। শস্য পর্যায়ের ফলে পানির অপচয় কম হয় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া এই প্রযুক্তি ব্যবহারে মাটির উর্বরতা সংরক্ষিত হয় এবং আগাছার উপদ্রব কম হয়। শস্য পর্যায়ের ফলে
স্ব ভৌমিকীকরণ প্রযুক্তি গ্রহণ করা হয়। দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্ন কি বলছে। একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমাদেরকে ভালো করে শিখে দেখে প্রশ্নের উত্তরটা শিখতে হবে। দেখো এই চিত্র দেওয়া আছে, চিত্র 1 নং চাষ পদ্ধতি, চিত্র 2 নং চাষ পদ্ধতি। কয় বলছে কি সাথী ফসল কাকে বলে। আমরা এখন এগুলোর উত্তর শিখে নিব। সৃজনশীল প্রশ্ন উত্তর ক, একাধিক ফসল যা ভিন্ন সময়ে পাকে, ক্রমবৃদ্ধির ধরন ভিন্ন, মাটির বিভিন্ন স্তরে থেকে খাদ্য গ্রহণ করে, এগুলোর একত্রে চাষ করাকে সাথী ফসল বলে। সাথী ফসল কাকে বলে সংজ্ঞা শিখে নিবা এখান থেকে দেখে। খ নম্বর প্রশ্ন, রিলে চাষের মাধ্যমে কিভাবে সময়ের অভাব দূর করা যায়। উত্তর, রিলে চাষ পদ্ধতিতে প্রথম ফসলের ফুল আসার পর কিন্তু ফসল কাটার 1 সপ্তাহ আগে সিম জাতীয় ফসলের বীজ বোনা হয়। সিম প্রথম ফসলের শেষ শ্রম প্রকৃতির সুবিধা নিয়ে বৃদ্ধি পায় এবং প্রথম ফসল কাটার অল্প দিনের মধ্যেই ফলন দেয়। এভাবে রিলে চাষের মাধ্যমে সময়ের অভাব দূর করা যায়। গ নম্বর প্রশ্ন, চিত্রের কোন চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ কম ব্যাখ্যা করো। দেখো গ নম্বর প্রশ্নের উত্তর, মাঠ ফসলের ভৌমিকীকরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে অধিক উৎপাদন এবং অধিক আয়। জমি, সার, বীজ, সেচের পানি, কৃষি যন্ত্রপাতি এগুলো হচ্ছে কৃষকের কৃষি সম্পদ। কৃষকের আয় নির্ভর করে সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর। ফসল চাষে শূন্য চাষ বা বিনা চাষ পদ্ধতিতে সবচেয়ে উৎপাদন খরচ কম। শূন্য চাষ হচ্ছে বিনা চাষে ফসল ফলানো। শূন্য চাষ কি প্রশ্ন আসতে পারে। শূন্য চাষ হচ্ছে বিনা চাষে ফসল ফলানো। বন্যা কবলিত এলাকায় ধান ভিত্তিক ফসল বিন্যাসে শূন্য চাষ ব্যবহার করা হয়। উপযুক্ত পদ্ধতিতে বন্যার পানি নেমে গেলে মাটিতে রস থাকা অবস্থায় মসুর, ভুট্টা, রসুন ইত্যাদি রোপণ করা যায়। এতে কৃষকের 3 থেকে 4 সপ্তাহ সময় বাঁচে ও অর্থের সাশ্রয় হয়ে থাকে। ঘ নম্বর প্রশ্নের উত্তর, চিত্রে 1 নং চাষ পদ্ধতিটি কৃষি পরিবেশের ওপর প্রভাব বিস্তারে সক্ষম। উল্লিখিত চাষ পদ্ধতিতে আখের সাথে সাথী ফসল হিসেবে আলুর চাষ করা হয়েছে। 1 নং চাষ পদ্ধতিটির ফলে ফসলে পোকামাকড়, রোগবালাই ও আবহাওয়াজনিত ঝুঁকি হ্রাস পায়। যেহেতু মিশ্র ফসল চাষে সার, সেচের পানি এবং অতিরিক্ত পাবে ব্যবহারের প্রয়োজন হয় না, তাই এটি একই সাথে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। আখ ও আলু ফসলদ্বয় যদি আলাদাভাবে চাষ করা হতো তাহলে তাদের জন্য পৃথকভাবে রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ করতে হতো, যার ফলে কৃষি পরিবেশের ব্যাপক অবনতি হতো। অর্থাৎ পৃথকভাবে উভয় জমির উর্বরতা কমে যেত। রাসায়নিক বালাইনাশক উভয় জমির জীববৈচিত্র্যকে ধ্বংস করত। একই সাথে উভয় জমির উপকারী অণুজীব ধ্বংস হয়ে যেত। কিন্তু মিশ্র চাষের ফলে এ সকল ক্ষতিকর প্রভাব একটিমাত্র জমিতে পড়বে। এছাড়াও কাঙ্ক্ষিত ফসল বিন্যাস শস্যের আবাদ বাড়াবে এবং কৃষকের আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এর ফলে বীজের সাশ্রয় হবে এবং উৎপাদন খরচ কমবে। সর্বোপরি এটি পরিবেশের ওপর প্রভাব বিস্তারে সক্ষম হবে। তাই বলা যায় 1 নং চাষ পদ্ধতিটি পরিবেশের ওপর প্রভাব বিস্তারে সক্ষম। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের সমাধান। তোমরা সুন্দর করে এখান থেকে দেখে নাও। এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। ভালো থাকো। আল্লাহ হাফেজ।